বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার এহদাল্লাহ তাআলা বিন আসিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস এহদাল্লাহ তাআলা বিন আসিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারিতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এই নিয়ে রয়েছে এবার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিন আসরিল আজিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার প্রতি হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের ভালোবাসা ও আত্মাভিমান নিয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাল্লাহ তাআলা বিন আসরিল আজিজ ইংরেজি নববর্ষের সূচনা উপলক্ষে দোয়ার আহ্বান জানান। বিশেষভাবে ধর্মীয় কারণে কারাবন্দী আহমদীদের ও পৃথিবী জুড়ে অত্যাচারিত নিপীড়িত মানুষের জন্য দোয়া আহ্বান করেন। कल से नया साल शुरू हो चुका है, जानते हैं लोग। एक दूसरे को मुबारकबादें भी दे रहे हैं। दुआ करें ये साल हमारे लिए बेशुमार बरकतों का साल हो। अल्लाह ताला मुखालफीन और दुश्मनों के मंसूबे खाक में मिला दे और जमात को तरक्यात से पहले से बढ़कर नवाजे। हम जो बाहर के मुल्कों में भी हैं, ख़ासतौर पर आज़ाद मुल्कों में आज़ाद हैं और नए साल की खुशियाँ मना रहे हैं, बल्कि पाकिस्तान वगैरह में भी लोग मना रहे हैं। ऐसे वक्त में असीर भाइयों को भी दुआ में याद रखें। पाकिस्तान की जेलों में जैसे गुज़श्ता दिनों मैंने बताया था, मुबारक सानी साहब जिनको उम्र कैद की सज़ा दी और दूसरे असीर हैं कैदोबंद की हालत में हैं। इस हाल में भी वो नए साल में अल्लाह ताला का शुक्र करते हुए दाखिल हो रहे हैं। कोई शिकवा नहीं उन्हें। अल्लाह ताला की रज़ा की खातिर उन्होंने लोहे के कड़े पहने हुए हैं। अल्लाह ताला उनकी रिहाई की जल्द सामान पैदा फरमाए। हमें भी और इन असीरों और मुश्किलों गिरफ्तार सब अहमदियों को अल्लाह ताला की मोहब्बत का इदराक पहले से बढ़कर हासिल हो। मुश्किलात की वजह से हमारी अल्लाह ताला से मोहब्बत में कमी होने के बजाय पहले से ज़्यादा इसमें इजाफ़ा हो। मज़लूमों के लिए भी दुआ करें, अल्लाह ताला दुनिया के तमाम मज़लूमों को ज़ालिमों के पंजे से छुड़ाए और दुनिया में अमन कायम हो। এবার রয়েছে অন্যান্য সংবাদ। মরিশাসে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক জলসা সালানা। আর এই নিয়ে রয়েছে এবার একটি ভিডিও প্রতিবেদন। एक दिन रूबरू हम मिलेंगे उसे Preparations for Jalsa Salana 9 ডিসেম্বর মঙ্গলবার থেকেই জলসা সালানা মরিশাসের প্রস্তুতি পুরোদমে শুরু হয়। খোদ্দামুল আহমদিয়ার সদস্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা অত্যন্ত নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে প্রতিটি কাজ সম্পন্ন করতে আগমন করেন। on Thursday, an inspection was carried out by the respective বৃহস্পতিবার হযরত খলিফাতুল মসিহ আইয়্যিদাহুল্লাহু তাআলা বিন আসরিল আজিজ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মার্কাজি প্রতিনিধি জনাব তারেক আহমদ খলিল সাহেব জলসাগাহ পরিদর্শন করেন। তিনি প্রতিটি বিভাগ ও স্টল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং জলসার মান বজায় রাখার নির্দেশনা দেন। The inspection পরিদর্শন শেষ হয় কর্মী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে, যেখানে তিনি জলসা সালানার প্রকৃত চেতনা ও উদ্দেশ্যাবলী স্মরণ করিয়ে দেন। on all 3 days, Tahajjud prayers জলসার 3 দিনই দারুস-সালাম মসজিদ সহ দ্বীপের অন্য সকল মসজিদে বা জামাত তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়। শুক্রবার পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জলসা সালানা মরিশাসের কার্যক্রম শুরু হয়। এরপর জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা প্রদান করা হয়। প্রথম দিনের কার্যক্রম শেষ হয় এক বিশেষ নৈশ ভোজে সবার অংশগ্রহণের মাধ্যমে, যা জলসায় অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্বের এক অনন্য মেলবন্ধন তৈরি করে। and brotherhood among participants. শনিবার জলসার দ্বিতীয় দিন ছিল তথ্যবহুল নানা বক্তৃতা এবং বিভিন্ন স্টল পরিদর্শনের সুযোগ। বিকেলের অধিবেশনে রাজনৈতিক প্রতিনিধি, ধর্মীয় নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ অতিথি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ইসলাম ধর্মের সর্বজনীনতার ওপর মূল বক্তৃতা প্রদান করা হয়, যা পারস্পরিক শ্রদ্ধা ও সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে। On mutual
আমি অত্যন্ত অভিভূত। তবে একই সাথে আমি আপনাদের মাধ্যমে যেন গোটা বিশ্বের সমগ্র মানবতার ও প্রতিটি মানুষের চিত্র দেখতে পাচ্ছিলাম। নিঃসন্দেহে এটা অসাধারণ এক অনুষ্ঠান। বিশেষত এটাও লক্ষণীয় বিষয় যে পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে এখানে অনেক উদ্ধৃতি উপস্থাপন করা হয়েছে। কেবল ইসলামের নয়, বরং হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং পৃথিবীর সব ধর্মের ধর্মগ্রন্থ থেকেই উদ্ধৃতি উপস্থাপন করা হয়েছে। আপনাদের অনুষ্ঠানে আসতে পারাটা সবসময় অত্যন্ত আনন্দের। আজও তার ব্যতিক্রম নয়। কারণ হলো আহমদিয়া জামাত যে বার্তাটি সারা বিশ্বকে প্রদান করে সেটি। জামাত যেভাবে বিশ্বজুড়ে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা প্রচার করছে, বিশেষ করে আফ্রিকায় খাদ্য সহায়তা ও গৃহ নির্মাণে কাজ করছে, আমি তাতে অভিভূত। এগুলো সত্যিই প্রশংসার দাবিদার। আপনাদেরকে অভিনন্দন। এখানে উপস্থিত হতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুবই আনন্দিত। আমাদের এই দেশ মরিশাস এমন একটি দেশ যেখানে 100 বছর আগেও মানুষ ছিল না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই দেশটিকে গড়ে তুলেছে এবং এই দেশটি তাদের সবার যারা নিজেদের শ্রম দিয়ে কষ্ট করে এই দেশটিকে গড়ে তুলেছেন। আর এই দেশ তাদের সবার ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার্থে সদা প্রস্তুত। আমাদের সংবিধানেই এই অধিকার সংরক্ষিত এবং আমরা এটি সুরক্ষায় বদ্ধপরিকর। আর আমার এখানে উপস্থিত হবার অন্যতম কারণই হলো দেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সমর্থন জ্ঞাপন করা। Moi, c'est toujours le message d'amour que আমি j'entends. সবসময় আহমদিয়া জামাতের ভালোবাসার বার্তাকে অত্যন্ত মূল্যায়ন করি। আমি মনে করি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এই বার্তা ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি। যে বিষয়টা আমাকে সবচেয়ে মুগ্ধ করে তা হলো এই জামাতের তবলিগি কার্যক্রম। কিভাবে ক্ষুদ্র একটি জামাত আজ বিশাল মহিরুহে পরিণত হয়েছে। আপনাদের খলিফাও যেমনটি বলে থাকেন যে ভালোবাসা সর্বত্র প্রয়োজন, যুক্তরাজ্যের প্রেক্ষাপটেও এবং সমগ্র পৃথিবীতেও। Moi, je pense que ce message d'amour est toujours জলসার তৃতীয় ও শেষ দিনে মোহতরম মিশন ইনচার্জ সাহেব বক্তব্য রাখেন। তারপর ন্যাশনাল আমির সাহেব বক্তব্য রাখেন। সব শেষে সমাপনী ভাষণ প্রদান করেন মরকজ নির্ধারিত প্রধান অতিথি। পরিশেষে সম্মিলিত মধ্যাহ্ন ভোজে সবাই অংশ নেন। এরপর জলসা সালানা মরিশাস আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। এই জলসা পরবর্তী জলসার আগ পর্যন্ত সকল অংশগ্রহণকারীকে আধ্যাত্মিকভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত রাখবে ইনশাআল্লাহ। Spiritually uplifted and inspired until next year's Jalsa Salana. Inshallah. এমটি নিউজ, মরিশাস। दिलरुबा मेहरबा लहरदर সবশেষে রয়েছে কানাডার টরন্টো থেকে পাওয়া একটি সংবাদ। কানাডার টরন্টোতে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আর এই মসজিদের নামকরণ করা হয়েছে বায়তুল হানিফ মসজিদ। This premises এই স্থানটি 1998 সালে কেনা হয়েছিল। আগে এটি শতবর্ষের চেয়েও পুরনো একটি গির্জা ছিল। 100 years old. On June 24th, 2004 সালের 24শে জুন হযরত খলিফাতুল মসিহ আল খামেস একান্ত দয়াপরবশ হয়ে এই মসজিদে আসেন। তিনি স্থানীয় সদস্যদের সাক্ষাৎ দান করেন এবং বাইতুল হানিফ মসজিদে জোহর ও আসরের নামাজ পড়ান। এই স্মৃতিগুলো জামাতের সদস্যদের হৃদয়ের মণিকোঠায় থাকা অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসাপূর্ণ স্মৃতি। সময়ের ব্যবধানে পুরনো ভবনটি যারা জীর্ণ হতে শুরু করে, যার ফলে গত 1 বছর ধরে আমরা একটি নতুন প্রকল্প শুরু করেছি। এটি অত্যন্ত বিশেষ একটি স্থান। हम दो सना उसी को जो जात जावेदानी this is a very unique টরন্টোর মূল শহরের ভেতর এটিই মসজিদ হিসেবে নির্মিত একমাত্র ভবন যা আমরা বানাতে চাচ্ছি, আর তা সম্পন্ন করা বেশ কঠিন। very difficult to do. And this is one of the এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এই জামাতটি আমাদের অন্যতম পুরনো জামাত। এই জামাতের যাত্রা শুরু হয়েছিল থর্নক্লিফ থেকে, যা এখান থেকে মাত্র 6-7 মিনিটের দূরত্বে অবস্থিত। তাই এটিকে পুনর্নির্মাণ করা এবং এতে নামাজ চালু করা আমাদের জামাতের জন্য অত্যন্ত আবেগময় একটি বিষয়। এটি জামাতের অনেক শিশুর উপরও গভীর প্রভাব ফেলেছে, যা তারা সিটি মিটিংগুলোতেও তুলে ধরেছে। localized at আমরা এমন একটা জায়গা চাই যা ধরুন আল্লাহর ঘর, যা প্রশান্তির জায়গা। আমি যখন মসজিদে যাব তখন যেন আধ্যাত্মিকতার স্বাদ অনুভব করতে পারি। এটা আমার খুবই ভালো লাগে। বুঝতেই পারছেন, এখানে একটি মসজিদ হলে আমাদের খুবই ভালো লাগবে। এটি খুদ্দাম সদস্যদের এক স্থানে একত্রিত হবার একটা বিরাট সুযোগ তৈরি করে দেবে। শুধু নামাজ পড়ার জন্যই নয়, বরং বিনোদনের জন্যও হতে পারে। টেবিল টেনিস খেলুক বা গেট টুগেদার হোক, এর মাধ্যমে নিজেদের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে। ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم बाकी वही हमेशा गैर उसके सब है फानी আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করেছি।
এই মসজিদটি দীর্ঘদিন আমরা ব্যবহার করেছি, কিন্তু 2 বছর আগে ভবনটি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় তা বন্ধ করে দিতে হয় এবং সিটি কাউন্সিল আমাদেরকে এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। এখন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, আমরা বিল্ডিং পারমিট পেয়েছি এবং এটি মসজিদের আনুষ্ঠানিক পুনর্নির্মাণের সূচনা। এখন আমাদের দায়িত্ব হলো কুরবানিতে এগিয়ে আসা, যেন পুনর্নির্মাণে সমস্ত প্রয়োজন মেটানো যায়। Sacrifices so that all the needs of rebuilding are met. There's challenges around এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আমাদের এখানকার প্রতিবেশীদের মধ্যে ইসলাম ভীতি রয়েছে, যা দূর করতে আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি। আমরা এমন কিছু নির্মাণ করার চেষ্টা করছি যা কানাডা জামাতের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। Canada Jamaat. This is a very complex project. এটি একটি অত্যন্ত জটিল প্রকল্প, কারণ এটি চারপাশ থেকে অন্যান্য ভবন দ্বারা পরিবেষ্টিত। এটি এমন কিছু নয় যে আপনি চাইলেই ভেঙে ফেলে নতুন করে গড়বেন, তাই সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে। আমাদের বর্তমান ভবনের ভিত্তি এবং দেয়ালগুলো ঠিক রেখেই এটি পুনর্নির্মাণ করতে হচ্ছে। পাশাপাশি সদস্যদের নামাজের জন্য অতিরিক্ত জায়গার সংস্থানও করতে হচ্ছে। सब गैर है वही है एक दिल का यार जानी सब गैर है वही है एक दिल का यार जानी दिल में मेरे আপনারা জানেন, এটি জামাতের শিক্ষা যে আমরা যেন ক্রমাগত আরও প্রসারিত হই। আমাদের জামাতের বিদ্যমান থাকার চিহ্নই হলো আমাদের মসজিদ। তাই এটি আমাদের জামাতের ভিশন বা লক্ষ্যমাত্রা অর্জনের একটি বাস্তব রূপায়ণ। हम सर नहीं है उसका कोई न कोई सानी। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামায়াতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।